সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা, আপনারা দেখছেন যারা রান্নাঘর। আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি মাত্র 5 মিনিটের ডিম আর ময়দা দিয়ে অসম্ভব লোভনীয় একটা মজার পরোটা তৈরির রেসিপি। আর তার জন্য আমি যেটা করেছি, প্রথমে নিয়ে নিয়েছি একটা বলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দেব 1 চা চামচ চিনি। এবার প্রয়োজন মতো জল বলতে এখানে আমার 1 কাপ মতো জল লেগেছে। তো জলটা দিয়ে এবার এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা ভালোভাবে করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার এতে দিয়ে দিলাম 2 চা চামচ তেল, রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে আমার ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেলাবেলির কোনো ঝামেলা নেই। আর মাত্র 5 মিনিট যদি হাতে সময় থাকে তাহলে আপনারা সুন্দর নাস্তাটি তৈরি করে টেবিলে সার্ভ করতে পারেন। আর এতে দিয়ে দেব 2টো ডিম। ডিম দুটো আমি ফাটিয়ে রেখেছিলাম। এই ডিম দুটো দিয়ে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অসম্ভব টেস্ট হয়, খেতে ভীষণই মজার হয়। যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। তো এতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে না দেবেন। আর ঘনত্বটা তো দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। 1 কাপ জলই কিন্তু আমার হয়ে গেছে। তো এবার যেটা করব, এখানে তাওয়া বসিয়েছি গ্যাসের পর। আর অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার 2 পাতা ব্যাটার এতে আমি দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে তাওয়াটাকে নড়িয়ে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। ছড়ানোর পর এবার এটাকে বেশিক্ষণ না, 10 থেকে 15 সেকেন্ড পর দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে এসছে, তখন এটাকে উল্টে দিতে হবে। হ্যাঁ, তার আগে একটা কাজ করতে হবে, ওপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে। উল্টে দিয়েছি। এবার এই সাইডে তেল ব্রাশ করে দিব। আবার 15 থেকে 20 সেকেন্ড পর এই পাশটা আমি উল্টে দেবো। খুবই কম সময় লাগে, আর খেতে ভীষণ সুস্বাদু আর খুব হেলদি, মানে তেল খুবই কম লাগে। এই দেখুন কত সুন্দর লুক এসছে। উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে মোটামুটি 40 থেকে 45 সেকেন্ড মতো আপনার সময় লাগবে, পরোটাটা রেডি হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার এটা উঠিয়ে নিলাম। আমি আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। 2 হাতা ব্যাটার নিলাম। তারপর এটা ছড়িয়ে নিব। মানে আমার প্যানটা ছোট, আপনার বড় প্যান হলে আরো বেশি পরিমাণে দিতে পারবেন ব্যাটারটা। তো সেম ভাবে আমি এটা সেঁকে নিব। তেল ব্রাশ করে দিলাম। এবার এটা উল্টে দেব। আর সেঁকার সময় একটু প্রেস করে করে সেঁকবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। উল্টে দিয়েছি, আবার একটু তেল ব্রাশ করে দেব। এবার উল্টে দেব। আমার 2 পিঠ শাঁকা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। আর কতটা যে সফট সেটা দেখে নিশ্চয়ই ফিল করতে পারছেন। এই দেখুন ভাঁজ করার পর যখন সার্ভ করবেন দেখবেন খুব সুন্দর সহজেই সার্ভ হয়ে যাবে। এই দেখুন কতটা স্পঞ্জি, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারাও তৈরি করুন, ফ্যামিলি সবার সাথে এনজয় করুন। আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এই দেখুন খুবই কম সময় লাগে, খেতেও ভীষণ মজা। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী পাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।